আসসালামু আলাইকুম ডিয়ার গাইস। আশা করছি আপনারা সবাই আমার মতো ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে হঠাৎ করেই মনে হলো অনেক বিমান দেখব তো যেই কথা সেই কাজ ৳৫০ টিকিট কেটে আমরা ২ জন মিলে চলে গেলাম বাংলাদেশ এয়ারফোর্স মিউজিয়ামে। তো যে কথা সেই কাজ সেখানে গিয়ে হচ্ছে কিছু ছবি তুলছিলাম। তারপর হচ্ছে হাজার, হাজার বিমান তো না এখানে মনে হয় কত বিমান আছে আমি নিজেও জানি না। তো এখানে বিমান দেখতে, দেখতে হাঁপিয়ে পড়ছিলাম। আর মনে, মনে চিন্তা করছিলাম যে এই বিমানগুলো একটা সময় আকাশে উঠতো। কিন্তু আসলে বিমানের ইতিহাসগুলো না ঠিক বুঝতেছিলাম না। আসলে এখানে কিছু, কিছু জায়গায় লিখা ছিল আবার অনেকগুলো বিমানে লিখাও ছিল না। তাই আমার ইতিহাসগুলো বুঝতে একটু কষ্ট হচ্ছিল। আর আমি বিমান দেখতে, দেখতে সত্যি কথা বলতে অনেক বেশি হাঁপিয়ে গিয়েছিলাম যে এত বিমান। আর আমার চিন্তার বাইরে এই জায়গাটা অনেক বেশি বড় ছিল। ঠিক আছে? আর এখানে একটা বড় বিমান আছে। সো এই বিমানটাকে আমি একটু ট্রাই করলাম যে এটাকে আমি ছুঁয়ে দেখতে পারি কিনা। আমি সাকসেস না। আমি আসলে এতই বেঁটে ওহ মাই গড! আর এখানে দেখেন সবাই ভেতরে ঢোকার চেষ্টা করছে। চেষ্টা না টিকেট কেটে সবাই ভেতরে ঢুকছে। ওরে বাবা! এত লাইন আমি তো যাবোই না এখানে। তা আমরা হাঁটতে, হাঁটতে একটু সামনের দিকে গেলাম। এখানে একটু শিশু পার্কের মতো আছে। মানুষ ওই যে চকরিতে চড়তেছে। আর এখানে একটু ব্যাঙের ছাতার মতো আছে। এটা আসলে ব্যাঙের ছাতা না। ওই যে ব্যাঙের বাচ্চাদের জন্য গাড়ি যদিও বড়রাও ওঠে। আর আমরা হচ্ছে এখানে ২ জন তো ৳২০০ করে টিকিট কেটে চলে যাচ্ছি হচ্ছে এই যে ওই যে পিছনে যে বিমানটা দেখছেন এখানে এই বিমানটা দিয়ে এসেছিল বাংলাদেশের ১ম করোনা ভ্যাকসিন। তো আমি খুব আনন্দিত ছিলাম। কিন্তু স্টুপিড এর মতো লাগছিল নিজেকে যে আমি মনে হয় এখানে লাস্ট আসলাম। আর আমি মনে হয় এখানে এসে সবশেষে ভিডিও করছি। কিন্তু কি করার এতদিন আমি এতই ব্যস্ত মানুষ আসার সময়ই পাই নাই। আজকে একটু সময় বের করলাম আরকি। তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে বিমানের ভেতরে। যাচ্ছি আমার কাছে ভালোই লাগছে। আমার মনে হচ্ছে বাংলাদেশকে আমি টাটা দিলাম যাওয়ার সময়। তো এখন আমার বডিগার্ড শুভ সাহেবও চলে আসছে আমার পিছনে, পিছনে। তো এখন আপনাদেরকে ভিতরটা একটু দেখাই। আর আমরা এই জায়গাটাতে বসবো। কারণ এখানে বসতে ইচ্ছে করলো। আর দ্বিতীয়ত এখানকার একটু সিচুয়েশনটা আপনাদেরকে দেখাই। খুব বেশি একটা বড় না, তবে যেমন আছে যেটা আসছে সুন্দর। আর আমরা একটু খাবারের অর্ডার দিয়ে নিই। খাবারের প্রাইস রিজনেবল এক কথায়। আমার কাছে ভালোই লেগেছে। তো এখন হচ্ছে আমরা একটু খাবারের অর্ডার দিব। তো আ যা খাই আরকি। তো এখানে হচ্ছে শুভ খাবারের অর্ডার দেওয়ার জন্য হচ্ছে সামনে চলে গেল। ওদের পেমেন্টটা ফার্স্ট করতে হয়। ঠিক আছে? আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমি আশেপাশে একটু দেখছিলাম। ওই আপুটা মুখে হাত দিচ্ছিল যেন ভিডিওতে উনি না আসে। আবার উনি কাশতেছিলও। ঠিক আছে? তো বিষয়টা আমার কাছে ভালোই লাগতেছে। আর এই হচ্ছে একটু ডিজাইন করেছে ওরা। আর এটা হচ্ছে একদম লম্বা করে যদি দেখা যায়। আমরা চিন্তা করলাম কি যে খাওয়া-দাওয়ার আগে একটু পুরোটা বিমান ঘুরে দেখলে কেমন হয়? আর এটা হচ্ছে ভিআইপি দের জন্য। আর এটা বুক ছিল গতকালকে। আর এখন আমরা ককপিটে যাচ্ছি। আল্লাহ এত উঁচু! বিষয়টা না আমি বুঝতেই পারি নাই যে যারা পাইলট তারা কি এরকম সব বিমানেই যে তারা এরকম এই সিঁড়ি বেয়ে, বেয়ে উঠে, উঠে যায়? তো আর কি ফার্স্ট টাইম এরকম ককপিটে বসার একটা সুযোগ হলো। নিজেকে খুব বিমান চালিকা হিসেবে আমার মনে হচ্ছিল। কিন্তু আমি বসে সামনের দিকে তাকিয়ে দেখতেছিলাম, ও খোদা! কিভাবে সম্ভব? আর এখানে শুভ তো স্বাস্থ্যের কারণে ঢুকতে পারতেছিল না। স্বাস্থ্য না আসলে লম্বা। এই লম্বু আসলে স্বাস্থ্যের কারণে কোথাও ঢুকতে পারে না। অনেক কষ্ট করে বেচারা ভেতরে ঢুকেছিল। ওই ফুটেজ গুলো আবার কেটে দিয়েছে যাতে আপনারা হাসাহাসি না করেন। ঠিক আছে? তো একটু বিমান চালনের মানে ভাবসাব নিলাম আরকি। আর বিমানের অনেক পার্টস খুলে-মুলে গেছে। এই যে দেখেন আবার চলে আসছিলাম। হ্যাঁ? এই যে হচ্ছে আমাদের খাবার। তো খুব নরমাল খাবার। এইটা মানে স্যান্ডউইচ আর হচ্ছে লাচ্ছি এটা নিয়েছিল ৳১৮০ একদম worth it ছিল না। মজা একদম পাই নাই আমি এই লাচ্ছিটা খেয়ে। এই লাচ্ছি মানে আমি ঘরে বানাইলে অনেক ভালো বানাইতাম। এই যে এখন স্যান্ডউইচটা পালা। স্যান্ডউইচটাও মোটামুটি একদমই worth it ছিল না।